السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. প্রিয় দর্শক, সবাইকে সুস্বাগতম। ড্রিমওয়ে হোলনেস লিমিটেড নিবেদিত গ্রিন টিভি পরিবেশিত চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের টপিক হচ্ছে ক্ষমতার মোহে নৈতিকতার পতন। খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমনের নিয়তে শুনবেন, এই অনুরোধ আমরা শুরুতেই রাখছি। ক্ষমতা এটা আল্লাহ জাল্লা জালালুহুর এক বড় নিয়ামত, কিন্তু যখন এই ক্ষমতার মোহ মানুষকে গ্রাস করে তখন নৈতিকতার পতন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আজ আমরা জানব ইসলাম কিভাবে আমাদের ক্ষমতার সঠিক ব্যবহার এবং নৈতিকতা রক্ষা শিক্ষা দিয়ে থাকে। এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্যে একজন গুরুত্বপূর্ণ পার্সন, আপনাদেরই পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, বাংলাদেশের পরিচিত ইউনিভার্সিটি আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম মুফতি শেখ মোহাম্মদ ওসমান গানি হাফিজাহুল্লাহ তাআলা, উনি আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মোহতারামকে প্রথমে সালাম বিনিময় করে নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মোহতারাম, আজকের আয়োজনে মূল্যবান সময় দেওয়ার জন্য জাযাকাল্লাহু খাইরান। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে সবসময় এটা আবেদন রাখে, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকিয়ে আশা করি এই বিষয়টা অনেকের অজানা বিষয় জানা হবে এবং অনেকের মোহ কেটে যাবে। শুরুতে আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, ক্ষমতার মোহ মানুষকে কিভাবে আল্লাহ ভীতি থেকে দূরে সরিয়ে নেয়? সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল কায়নাত, কুল মাখলুকাত সৃষ্টি করেছেন। জিন ইনসান বানিয়েছেন তাঁর ইবাদতের জন্য। মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। এই দায়িত্ব যারা সঠিকভাবে সম্পাদন করবেন তাদেরকে সম্মানিত করা হবে বেলায়েতের মর্যাদায়, যেটি সূরা বাকারা এর 257 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা প্রকৃত মুমিন হবে, ঈমানের দাবি পূরণ করবে, মানে জীবনে সে ঈমান ইসলামের উপরে সৎ থাকবে, সঠিক থাকবে, সে ক্ষমতার আগে পরে, এই যে অভাব অবস্থায় অথবা প্রাচুর্যের অবস্থায়, ক্ষমতা অবস্থায় বা ক্ষমতাহীন অবস্থায়, সর্ব অবস্থায় সে আল্লাহর প্রতি বিনীত থাকবে, মানুষের প্রতি সৎ থাকবে। তো তাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে, ওলি হিসাবে বরণ করবেন। সুবহানাল্লাহ। তো মানুষ আসলে বিপদগামী হয় কখন? মানুষ বিপদগামী হয় দুইভাবে। এক হলো অনেক সম্পদ থাকলে, আর আরেকটা অবস্থা হলো অনেক ক্ষমতা থাকলে। তো এই জন্য আমরা অনেকে মনে করি আমি তো ভালো আছি, আমি ভালো। তো শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার করে বলেছেন, ইল্লাতে ইবলিস আনা খাইরুন আস্ত ই মারাজদার নফসে হারিয়েক মুজমেরাস্ত। অর্থাৎ ইবলিস যে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, বিপদগামী হয়েছে, যে আজাজিল থেকে মালউন শয়তান ইবলিস হয়েছে, এর কারণ ছিল আমি শ্রেষ্ঠ, মানে নিজের মধ্যে আমিত্ব, অহংকার, গর্ব এটি এসেছে। তো এই যে অহংকারটা তাকে ধ্বংস করেছে। বলছে এখানে শেষ নয়, এই রোগটা সকল সত্তার মধ্যে নিহিত আছে, সকল মানুষের মধ্যে বিলুপ্ত আছে। তো এই জন্য একজন মানুষের উচিত সব সময় আল্লাহর প্রতি অনুরাগী থাকা। কোরআনে কারিমে সূরা আলাকের মধ্যে এই বিষয়টি বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ বিপদগামী হয়, পথভ্রষ্ট হয় কখন? আন রাহুস্তাগনা, যখন সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, যখন সে স্বনির্ভর হয়, যখন মানুষ অভাবে থাকে তখন সবাইকে সালাম দেয়, আর যখন তার অভাব থাকে না তখন সে খুব কি বলবো, ভদ্রলোক না হইলে অন্যদেরকে সালাম দেয় না, বরং মনে করে আমি তো এখন সালাম পাবো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইলা রব্বিকা আর রুজা, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ আমার এই যে আমি যখন মানুষ ক্ষমতাহীন তখন সবার দ্বারে দ্বারে ঘুরে
আর যখন ক্ষমতায় তখন তার ধারে মানুষ ঘুরে। এই সময় কি করণীয়? এই সময় হয়তো মানুষ হবে খলিফাতুল মুসলিমিন, যে খোলাফায়ে রাশিদিনদের মতো হবে, নবী রসুলগণের চরিত্রে তাদের আখলাকে তারা নিজেকে সমৃদ্ধ করবে, সাজাবে, অথবা তারা নমরুদ ফেরাউনের মতো হবে। কোরআনে কারিমে এই বিষয়টি এসেছে যে ফেরাউন যখন ক্ষমতার অধিকারী হলো তো তখন সে আল্লাহর মানে অবাধ্য হয়ে গেল। তো এখন কিভাবে আমরা জানি, তাফসিরে এসেছে যে ফেরাউনও জানতো যে ক্ষমতার মালিক আল্লাহ। তো ফেরাউন রাতে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ে সে দোয়া করত যে আল্লাহ আমাকে ক্ষমতা দেন। এমনকি যে নীল নদের জোয়ার ভাটার ক্ষমতা ফেরাউন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল। তো রাতে সে আল্লাহর কাছে ফকিরের মতো প্রার্থনা করত। আর যখন সে দিনের বেলায় মানুষকে দেখাতো, দেখো যে আমি কত ক্ষমতাবান, নীল নদের জোয়ার ভাটা আমার হুকুমে হয়। তো আল্লাহ রব্বুল আলামিন হলেন মহাকৌশলী। তিনি ফেরাউনকে এই যে ক্ষমতাটা দিলেন, তার জন্য একটি শর্ত দিলেন যে যদি প্রকৃত মনিবের সাথে কেউ যদি নাফরমানি করে সে এই নীল নদে ডুবে মরবে। এবং সে ফেরাউন এটি মেনে নিল এবং সে একটি প্ল্যাকার্ডে, একটি বোর্ডে, সাইনবোর্ডে লিখে এটি নীল নদে রেখে দিল যে মনিবের সাথে বেইমানি করলে, নাফরমানি করলে সে এখানে ডুবে মরবে। ফেরাউন আসলে বুঝতে পারেনি, ফেরাউন তখন তো দাস প্রথা ছিল। তো সে ভাবছে হলো এটি একটি শাস্তির বিধান, যে মালিকের সাথে প্রতারণা করলে সে তার শাস্তি হবে এখানে ডুবিয়ে মারা। কিন্তু সে এখানে যে প্রকৃত মালিক আল্লাহর কথা বলা হয়েছে, আর বেইমানি করা মানে তার ক্ষমতার সাথে গাদ্দারি করা, ফেরাউনকে বোঝানো হয়েছে, ফেরাউন সেটা বুঝতে পারেনি। এখানে আরেকটা তত্ত্ব আপনি জানেন এবং আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলছি, যখন বদরের যুদ্ধে যাচ্ছিল আবু সুফিয়ান, আবু জেহেলরা, তো তখন তারা এই যুদ্ধে রওনা দেওয়ার সময় তারা কাবা ধরে দোয়া করেছিল এবং দোয়া করেছিল আল্লাহ যেই পক্ষটা সত্যের উপরে আছে তাদের তুমি বিজয় দান করো। তারা মনে মনে ভাবছিল তারাই সত্যের উপরে আছে, কিন্তু প্রকৃত সত্যের উপরে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমরা। তো তাদের দোয়া আল্লাহ কবুল করেছে। তো ফেরাউন কিন্তু এটা বুঝতে পারে না যে তার দোয়া তার বিপক্ষে যাচ্ছে, তার রুল, তার বিধান তার বিপক্ষে যাচ্ছে। তো ফেরাউন যখন সীমা লঙ্ঘন করলো তখন সেই নিজে নীল নদে ডুবে মরল। সুতরাং কেউ যদি ক্ষমতার অধিকারী হয় তখন তাদের নজর নিচে রাখতে হয়, ভয়েস, কণ্ঠটা সংযত রাখতে হয়, বিনয়ী হতে হয় এবং অন্যদের প্রতি ইনসাফ করতে হয়, ন্যায় করতে হয় এবং ছাড় দিতে হয়। যারা বড় হবে, যারা ক্ষমতাবান হবে, ধনবান হবে, যে যেখানে বড় হবে, ছোটদের প্রতি তার দয়ার আচরণ করতে হবে এবং সহমর্মিতার আচরণ করতে হবে। সহজ কথা হলো অহংকারকে আশেপাশেও আসতে দেয়া যাবে না, কারণ অহংকারের দুটি ক্ষতি। এক নাম্বার ক্ষতি হইল অহংকার, এটি পতনের মূল, এটি আমরা সকলে জানি। পৃথিবীতে তার জন্য রয়েছে লাঞ্ছনা গঞ্জনা, এরকম ইতিহাসে ভুরি ভুরি এর প্রমাণ আছে, আমাদের হাতের কাছে বহু প্রমাণ আছে, নগদে বহু প্রমাণ আছে। আর দ্বিতীয় হইল এই বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কোনো অহংকার যদি কোনো মানুষের মধ্যে থাকে সে জান্নাতে যেতে পারবে না। এবং হাদিস শরীফে আছে, হাদিসে কুদসি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল কিবরিয়া ও হৃদয়, যে গৌরব করা এটি হলো আমার চাদর, আমার পোশাক। যে অহংকার করলো সে আমার পোশাক নিয়ে টানাটানি করলো। তাহলে মহতরম, আপনার কথা থেকে এই কথাটা বেরিয়ে আসতে বিপরীত ধর্মী দুটো বিষয়। একটা হলো যে আল্লাহর ভয়, বিনয় হওয়া, এটা মানুষকে বিপদ থেকে দূরে সরিয়ে রাখে। পক্ষান্তরে অহংকার, তারপরে সীমা লঙ্ঘন, এর পরিণতি হলো পতন ছাড়া বিকল্প আর কোনো পরিণতি নেই। আপনি সুন্দর করে বলছিলেন, সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার, ফিরেছি বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনার কাছে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের বিষয়ের উপরে চমৎকার আলোচনা আপনারা উপভোগ করছেন, ক্ষমতার মোহে নৈতিকতার পতন। বাকি আলোচনা বিরতি থেকে ফিরে এসে মহতরমের কাছ থেকে শুনবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় ক্ষমতার মোহে নৈতিকতার পতন। আলোচনা উপস্থাপন করছেন মহতারাম মুফতি শেখ মোহাম্মদ উসমান গানী হাফিজাহুল্লাহ তাআলা।
সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। ক্ষমতার মোহে নৈতিকতার পতন এই সম্পর্কে আরও প্রশ্ন করে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা জানার চেষ্টা করছি। এবার আপনার কাছে জানতে চাওয়া সেটা হলো, নেতৃত্বে আমানতদারিতা না থাকলে সমাজে কি ধরনের ক্ষতি হয়ে থাকে বলে আপনি মনে করেন? আসলে নেতৃত্বে আমানতদারিতা এটি অতীব গুরুত্বপূর্ণ। কারণ হাদিস শরীফে আছে, আল্লাহ কুল্লুকুম রা ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে তোমরা সকলে দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুবই সহজে, খুবই সংক্ষেপে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যে বিচারের দিনে তোমরা যত সুবিধা দুনিয়াতে পেয়েছ, ধন সম্পদ পেয়েছ, ক্ষমতা পেয়েছ, এ সকল বিষয়ে প্রশ্ন করা হবে। যার সম্পদ বেশি তার প্রশ্ন বেশি হবে, যার ক্ষমতা বেশি তার প্রশ্ন বেশি হবে, যার সম্পদ কম তার প্রশ্ন কম হবে, তার ক্ষমতা কম যার তার প্রশ্নও কম হবে। সুতরাং এই যে ন্যায় বিচার করাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে এই বিষয়টি সূরা নেছায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা তোমাদের যে দায়িত্ব দিয়েছেন, যে আমানত তোমাদের কাছে রেখেছেন, তোমাদের উচিত হলো যে তাদের অধিকারী যারা, মালিক যারা, তাদের কাছে আমানত প্রত্যর্পণ করা, ফেরত দেয়া। মানে আমার এই ধন দৌলত এটিও জনগণের আমানত, আমার ক্ষমতা এটিও জনগণের আমানত। আমি যদি পরিবারের প্রধান হই তাহলে এটি পরিবারের সদস্যদের আমানত। আমি যদি এই এলাকার প্রধান হই, আমি যদি এমপি মন্ত্রী হই, আমার পুরো এলাকার আমানত আমার কাছে। আমি যদি রাষ্ট্রপ্রধান হই, পুরো রাষ্ট্রের আমানত আমার কাছে। তারপরে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, ওয়াইজা হাকামতুম বাইনা নাস আন তাহকুমু বিল আদল, যে তোমরা যদি মানুষের সাথে, মানুষের মাঝে ফয়সালা করো, বিচার করো, তখন আদল ইনসাফের সাথে করো, ন্যায় পরায়ণতার সাথে করো। যে আমার পক্ষ বিপক্ষ, যখন কেউ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বা সামাজিক দায়িত্ব পালন করবেন, সেখানে পক্ষ বিপক্ষ কোনো বিবেচনায় নেওয়া যাবে না। এখানে আমরা দেখি যে হকদারের হক, অর্থাৎ আমরা এই যে ইনসাফ করা, যদি কেউ ইনসাফ না করে, ইনসাফের বিপরীত হলো জুলম। এই জুলুম যদি কেউ করে, পক্ষপাত যদি কেউ করে, অন্যায় যদি করে, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ বর্ণনা, আজ জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপে আবির্ভূত হবে। অর্থাৎ জালেম যিনি হবেন, অন্যায় যিনি করবেন, তার চতুর্দিকে অন্ধকার গ্রাস করবে। সে কিছুই, ডানে বামে সামনে পিছনে কিছুই সে দেখতে পাবে না, তার কোনো আলো থাকবে না হাসরের ময়দানে। সুতরাং এই ন্যায় বিচার করতে হবে। এবং আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, নি'ম্মা ইয়াইযুকুম বিহি, যে আল্লাহ তাআলা তোমাদের সুন্দর করে উপদেশ দিচ্ছেন, বুঝিয়ে বলছেন। অর্থাৎ বাবা মা যেমন সন্তানকে খুব আদর করে বলেন, আল্লাহ তাআলা এইভাবেই বলেন। আল্লাহ তাআলা বিধানগুলো জোর করেন না। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, কিন্তু তিনি অন্যায় করেন না এবং কারো প্রতি অবিচার করেন না। বরং মানুষ অন্যায় অবিচার করলেও আল্লাহ কিন্তু ক্ষমা করেন। আল্লাহ গাফুর গাফফার। তাহলে আল্লাহ যেহেতু আহকামুল হাকিমিন, তিনি হলেন সকল বিচারকের সেরা বিচারক, তিনি সকল রাজাদের শ্রেষ্ঠ রাজা। তো আর যারা দায়িত্বে ক্ষমতায় আসবে, তারা আল্লাহর গুণে গুণান্বিত হবে, অর্থাৎ তারা দয়া করবে, রহম করবে, ক্ষমা করবে, বরং জুলম থেকে দূরে থাকবে। এটি হলো তাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল। সুন্দর বলছেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, সেটা হলো ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠায় শাসকের দায়িত্বটা কি, যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। শাসকের দায়িত্ব হলো, যারা আসলে শাসক মানে হলো খাদেম। আচ্ছা, আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, ওনারা যেইভাবে বিচার কার্য করেছেন, সেইখানে আলী কাররামাল্লাহু ওয়াজহু শাসনামল আমরা দেখি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন খলিফা, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো একজন ইহুদি এবং ওনার সাথে একটা মামলা আদালতে গড়ালো। সেই মামলাটা ছিল একটি তরবারি এবং ডাল এর মালিকানা নিয়ে, এটি কার। তো আদালতে যখন গড়ালো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি হলো এগুলো ওনার, আর ইহুদির দাবি হলো তার। এখন এ বিষয়ে সাক্ষী আদালতে, তো সাক্ষী হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো এখন পরিবারের মেম্বার ছাড়া তো ব্যবহারের জিনিস অনেকে হয়তো জানে না কোনটা কার। তো দেখা গেল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেহেশতের যুবকদের সর্দার, আমরা জানি হাদিস শরীফ আমরা প্রতি জুমায় শুনি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তো এমন একজন সাক্ষী যিনি বেহেশতি যুবকদের সর্দার। তো এখন আদালতে যখন গেল, এটি নিয়ম হইল এই বাদী বা বিবাদী পক্ষের পরিবারের কেউ সাক্ষী হিসাবে এটি গ্রহণযোগ্য না, কারণ সে হয়তো পক্ষপাত দুষ্ট হবে সাক্ষ্যটা। তো কাজী সাহেব কি করলেন? কাজী সাহেব রায় দিয়ে দিলেন যে এটি প্রমাণিত না হওয়ায় ইহুদির পক্ষে তিনি রায় দিলেন। খলিফার বিরুদ্ধে একজন কাজী বিচারক রায় দিচ্ছেন, মহামান্য সম্রাটের বিরুদ্ধে রায় দিচ্ছেন একজন বিচারক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন যে আমি আদালতে হাজির হয়েছি এবং আমি আমার তরবারিটা সাথে এনেছি, যে যদি অন্যায় বিচার হয়, আমার নিয়োগকৃত কাজী যদি অন্যায় বিচার করে, আমি তাকে মৃত্যুদণ্ড দিব, শিরুচ্ছেদ করব। তো কাজী ওনার ডয়ার থেকে, ওনার টেবিলের নিচ থেকে চাবুক বের করলেন, বললেন আমি তো কাজী হিসাবে আমার দায়িত্ব ছিল বিচারক হিসাবে, যদি আমার বাদী বিবাদী আমার রায় না মানে আমি তাকে এই চাবুক দিয়ে বেত্রাঘাত করব, দৌড়া মারব। তাহলে এই হইল একজন শাসকের মানে কি বলবো উদাহরণ, জাতির খাদেম। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো আমরা জানি, তিনি রাতে ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নিতেন, অর্থাৎ মানুষের সেবা করা ক্ষমতা। মানে এখানে মনে রাখতে হবে, এই যারা সাধারণ মানুষ তাদের যদি পতন হয়, স্খলন হয়, তারা অল্প ক্ষতি হয়, আর যারা যত উপরে তাদের পতন হলে, স্খলন হলে সেটা বেশি ক্ষতি হয়। সুতরাং যারা যত উপরে যাবে তারা, তাদের পতন হইলে তত বেশি তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন যে জাতির যিনি দায়িত্বশীল উনি শাসক নন, তিনি সেবক, উনি হলেন সেবক। পৃথিবীর দুইজন মহান ব্যক্তিত্বের দায়িত্ব পালনের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন, জাযাকাল্লাহ খাইরান। এখন সেই দায়িত্ব পালনের যদি অবহেলা করে থাকেন, সেক্ষেত্রে ক্ষমতাবানদের জবাবদিহিতা আখিরাতে কেমন হবে, যদি ছোট্ট করে আমাদেরকে জানাতেন। সেই জবাবদিহিতা আমরা দেখি পঞ্চম খলিফা নামে পরিচিত, যিনি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন, খুব স্বাস্থ্যবান মানুষ ছিলেন। তো তিনি এই 4 খলিফার পরে দ্বিতীয়বার যিনি ইনসাফ কায়েম করেছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন দায়িত্ব পেলেন, অল্প দিনে ওনার যেই পাজামা পরার ফিতা সেটি অনেক ঢিলা হয়ে গেল, মানে ওনার পোশাক ওনার গায়ে লাগছে না, মানে উনি শুকিয়ে কঙ্কাল হয়ে গেছেন। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি অসুস্থ? আপনি এইভাবে দিন দিন শুকিয়ে যাচ্ছেন, এর হেতু কি, কারণটা কি? তিনি বলছেন, এই যে জবাবদিহিতা, মুসলিম জাতির এই যে দায়িত্ব, এটি মানে পালন করার জন্য যে আমার রাত দিন চিন্তা পেরেশানি, এই জন্য আমি এভাবে শুকিয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি সুদূর ফোরাতের তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায় বা কষ্ট পায়, অভুক্ত থাকে, এই জন্য আমি ওমর জবাবদেহি করতে হবে। এবং এই জবাবদেহিতার জন্য শুধু তাই নয়, খলিফার বিরোধিতা করা বা খলিফাকে সংশোধন করা। আমরা দেখি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি মদিনার মসজিদে ভাষণ দিলেন যে তরুণ যুবকেরা বিয়ে শাদী করতে পারছে না মোহরের পরিমাণ বেশি হওয়ার কারণে। সমাজে তখন মোহরের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল সামাজিক কারণে। তখন তিনি বললেন যে মোহর নির্ধারণ করে দেওয়া হবে, কম মোহর ধরে বিয়ে শাদী সম্পন্ন করতে হবে। তখন হাদিস শরীফে এসেছে, একজন নারী তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করলেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ, যে তোমরা যদি স্বর্ণ রূপার স্তূপ কাউকে দাও তাহলে সেগুলো ফেরত নেব না। এখানে বোঝা যাচ্ছে যে মোহর সীমিত নয়, সামর্থ্য অনুযায়ী হবে। তাহলে একজন খলিফাতুল মুসলিমিন, যিনি আমিরুল মুমিনিন,
ওনাকে ওনার বক্তৃতার মধ্যে প্রতিবাদ করেছেন, বাধা প্রদান করেছেন একজন সাধারণ নারী যার নামও উল্লেখ হয়নি। এত অচেনা একজন নারী ছিলেন, মানে খুবই সাধারণ ছিলেন। এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা মানে নির্দ্বিধায় গ্রহণ করেছেন, বলছেন না আসলে আমার হয়তো চিন্তার ভুল ছিল, এই মহিলা নারী তিনি সঠিক বলেছেন। তাহলে পরকালে জবাব দেয়াটা আল্লাহর কাছে, যিনি যত বড় তার মানে জবাবদেহিতা তত বেশি। এবং তিনি এগুলো আমরা জানি জুলুম করা হলো কবিরা গুনাহ, এবং এটি বান্দার হক। মনে রাখতে হবে এই দুনিয়াটা এটা হলো আমরা যারা যে লেনদেনগুলো করি মানুষের সাথে, সেটি দায়িত্বের কারণে হোক অথবা ব্যক্তিগত কারণে হোক, এগুলো সব বান্দার হক। আর এই বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন। শুধু বড় দায়িত্বশীলদের প্রশ্ন জিজ্ঞাসা হবে বড় আকারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দায়িত্বশীলতার জায়গা থেকে স্ব ব্যক্তিকে দায়িত্ব সুচারুরূপে আল্লাহকে খুশি করার জন্য পালন করা তৌফিক দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন, জ্ঞান গর্ভ আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুন। আবার দেখা হবে কোনো পর্বে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা মুগ্ধ হয়ে মুহতারামা আলোচনা শুনছিলাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল ক্ষমতার মোহে নৈতিকতার পতন। আমরা জানি, অবগত আছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু নৈতিকতার মূল্য এটা চিরন্তন। সুতরাং যারা আল্লাহর ভয়ে ক্ষমতা ব্যবহার করবেন তারাই প্রকৃত কামিয়াব, সফল। আল্লাহ তাআলার কাছে আমরা বিনত আরজি পেশ করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়ের পথে, সততার পথে চলার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতায় দোয়া স্বরূপ বলছি জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।